আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিড়ার পায়েস। পুষ্টিগুণে ভরপুর চিড়া দিয়ে মজাদার পায়েস একেবারে সহজ উপায়ে। চিড়া তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখেন। চলুন শুরু করি। একটি বাটিতে হাফ কাপের মতো চিড়া নিয়েছি। আপনারা কম বা বেশি নিতে পারেন। চিড়াগুলো ভালো করে ধুয়ে নিব। আজকে যে চিড়াটি নিয়েছি আমি লাল চিড়া। আপনারা চাইলে এখানে সাদা চিড়াও নিতে পারেন, কিন্তু আমার কাছে সাদা চিড়া নেই। এখন ভালো করে ধোয়া হয়ে গেলে হাফ কাপের মতো পানি দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু তো লাল চিড়া ফুলতে একটু সময় লাগে, আর সাদা চিড়াতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটি প্যানে 1.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটা জাল করে নেব। আগে থেকে দুধটা জাল করাই ছিল। দুধটা যখন ফুটে উঠবে তার মধ্যে চিড়াগুলো দিয়ে দিব। দেখেন চিড়াগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন দিয়ে দিব একটা এলাচ, তেজপাতা এবং একটু মতো দারুচিনি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। কম আঁচে রান্না করার চেষ্টা করবেন। যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কম বা বেশি দিতে পারেন। এখন দিয়ে দেবো 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটটা পাওয়া যায়, 1 প্যাকেট। 1.5 কাপ দুধের জন্য 1 প্যাকেটই যথেষ্ট। আর আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আর হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চিড়াটা সেদ্ধ হতে আরও 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের জন্য আবার একটি ঢাকনা দিয়ে দিব। এখন যে গরম মশলা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখন দিয়ে দিব কিছু কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর অনেক বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চামচ দিয়ে সামান্য একটু ম্যাশ করে নেব। তো তৈরি হয়ে গেল চিড়ার পায়েস। একদম কম সময় আপনি এই চিড়ার পায়েসটা রান্না করতে পারবেন। এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু লাল চিড়া ব্যবহার করেছি তাই কালারটা একটু অন্যরকম হয়েছে। আপনারা যদি সাদা চিড়া ব্যবহার করেন তাহলে দেখবেন যে একদম দপদপে সাদা হয়ে গিয়েছে। তো আমি একটি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।